সন্ধ্যা সবাইকে। তো আজকের যে টপিকটা আমাদের খুব অ্যানালাইসিস করে এই ভিডিওটা হয়েছে, তো কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে যে কীরকম আমাদের আগামী দিনে কাট অফ হতে চলেছে। ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট 2025 ফাইনাল মেরিট কাট অফ, তার সাথে আমি ইনক্লুড করে দেবো যে তোমাদের এক্সামে কত তুলতে হবে, যে ইন্টারভিউর জন্য যে ডাকটা পাবে সেই এক্সামের জন্য কত তুলতে হবে সেই কাট অফটা বলে দেবো, প্লাস ফাইনাল মেরিট কাট অফ কত যাবে সেটাও বলে দেবো। যদি না মিলে যায় তো আমাকে এসে চারটে গালাগাল করে দিও, ঠিক আছে? অনেক তো শুনলাম, অনেক তো ইউটিউবে দেখলাম সবার প্রেডিকশন, সবার কাট অফ, কেউ বলছে 65, কেউ বলছে 70। আরে ভাই, এটা ডাব্লিউবির পরীক্ষা, ঠিক আছে? তুমি যে কাট অফ দিচ্ছ না, ওটা ডাব্লিউবিসিএসের কাট অফ হয়ে গেল, ওটা এসএসসি সিজিএলের কাট অফ হয়ে গেল, ওটা কলকাতা পুলিশের কাট অফ হয়ে গেল। এত কাট অফ যায় না। মনে রাখবে 12,000 ভ্যাকেন্সি আছে, আর এটা ডাব্লিউবিপি, এটা কেপি নয় যে কম ভ্যাকেন্সি প্রচুর হাই কাট অফ যাবে। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। বেশি কাট অফ যখন বেশি কাট অফ যখন করে দেবে না ফাইনাল কাট অফ, তখন ছেলে খুঁজে পাবে না, আর যারা যাবে না তারা চাকরি থেকে সব ফিরে চলে আসবে, তারা মাঠেই কেটে যাবে। ওরম যদি কাট অফ করতো না, তাহলে আর ছেলেরা চাকরিতে আসতে পারতো না। 44-45 প্লাস নাম্বার পেয়েও, মানে মেন্সে 44-45 নাম্বার পেয়ে চাকরিটা পেতো না, ঠিক আছে? তো এতটা কাট অফ যাবে না। দেখো, আমি তোমাদের খুব ধরে ধরে বুঝিয়ে দেবো যে কত কাট অফ যেতে পারে বিগত 3 বছর অ্যানালাইসিস করে। এর বাইরে কাট অফ যাবে না ভাই। আমি প্রচুর প্রেডিকশান করেছি, প্রেডিকশান করে তোমাদের বলছি, তুমি লিখে রাখো, আমার কথা মিলিয়ে রাখো। যদি এর বাইরে কাট অফ যায়, তুমি আমাকে চারটে গালাগাল করে দিও। তুমি তো শিক্ষিত ছেলে, তুমি তো গালাগাল দেবে না, তো তুমি আমাকে এটা বলে দিও। তুমি আমাকে বলে দিও দাদা তোমার প্রেডিকশান ভুল হলেও, তুমি আমাকে তখন আনসাবস্ক্রাইব করে দিও। তোমাকে আমি লিখে দিয়ে গেলাম যে প্রেডিকশান করে দিয়েছি, যে কাট অফ দিয়ে দিয়েছি, ওর বাইরে কাট অফ আর যাবে না। যদি ওই নাম্বারটা তুলতে পারো, তোমার চাকরি কনফার্ম সিলেকশন হয়ে যাবে। তো প্রথমে বলে রাখি কি, যে আমার কাছে যে কাট অফ অ্যানালাইসিস করেছি, হ্যাঁ, আরেকটা জিনিস ভালো করে শুনে রাখো, যদিও পরীক্ষার আগে এটা কাট অফ অ্যানালাইসিস করাটা ঠিক নয়, তবুও আমি তোমাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে দাদা কাট অফ বানিয়ে যাও, তো আমি বিগত বছর অ্যানালাইসিস করে আমি দেখলাম কি না, কাট অফ না একটা জানলে মনের মধ্যে একটা সংশয় থেকে যায়। একটা স্টুডেন্ট বুঝতে পারে না যে আমি কতটা কীরকমভাবে হার্ডওয়ার্ক করবো, কেউ সেটা বুঝতে পারে না। তো কাট অফ জানাটা একটা অবশ্যই উচিত, যে একটা মনে আইডিয়া নিয়ে চলা যে আমাকে এত % নাম্বার তুলতে হবে, আমাকে মেন্সে এত নাম্বার পেলে তবে আমি ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবো। আর ইন্টারভিউতে ডাক পাওয়া মানে আমি সেখানে কমসে কম 10-11 পাবোই মিনিমাম। তো যদি মেন্সে এতটা আমি টার্গেট রাখি, তো তার টার্গেট যত রাখবে তার থেকে একটু কমই তুমি নাম্বার পাবে সবসময়। টার্গেটের আপ কখনো নাম্বার হয় না, টার্গেটে তুমি কমই নাম্বার পাবে। তো টার্গেট যদি যা থাকবে আমার 2-4 নাম্বার তার থেকে কম পেলেও তো মোটামুটি, আর মেন্সে আমি যদি ইন্টারভিউতে 10-12 পেয়ে যাই, তো আমি কাট অফটা ক্লিয়ার করে দেবো। তোমরা অনেকে আমাকে কী বলছো যে 12,000 ভ্যাকেন্সি, তার মধ্যে সিভিক আছে। থাক না রে ভাই সিভিক, তোমার সিটটা কতটা আছে আমাকে আগে বলো। 12,000 ভ্যাকেন্সিটা কম নয়, ছেলেদের 8,000 প্লাস আর মেয়েদের 3,000 প্লাস। কম ভ্যাকেন্সি ভাবছো? একটু যদি ট্রাই করো না, তো তোমার চাকরিটা এবার সিওর সিলেকশন, মানে তোমার জন্য রাখা আছে একটা সিট, তুমি আমার তারা মিলিয়ে নিও। 12,000 ভ্যাকেন্সি আছে, 12,000 ভ্যাকেন্সিটা কম নয়। তো যাই হোক, যে যা বলছে না, ওই যদি কেউ বলে না 70 কাট অফ যাবে, 80 কাট অফ যাবে, 75 কাট অফ যাবে, 65 প্লাস 68 কাট অফ যাবে, ইয়ার কি হচ্ছে নাকি? মানে যা তাভাবে একটা ভিডিও বানিয়ে দিলেই হলো, ছাত্রদের মানে একদম পুরো মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছেন, সে তো আর পড়াশোনাই করবে না। এত কাট অফ কখনো যায় না কনস্টেবলের পরীক্ষায়। আজ অবধি ওয়েস্ট বেঙ্গলে এরকম দিন আসেনি, ঠিক আছে, যে কাট অফ 75 চলে যাবে, 70 চলে যাবে। অন্তত কনস্টেবলে এরকম দিন আসেনি এখনও। কনস্টেবল কেন, কোনো পরীক্ষাতে এরকম যদি কেউ বলে না যে আগের বার যে লাস্ট কাট অফটা গেছে 2021-এ 58 প্লাস গেছে, আর সেইবারে এখানে একদম 70 চলে যাবে, আপনি আজগুবি কথা বলছেন। ছাত্রছাত্রীদের সঙ্গে খেলবেন না এরকম, এটা আমি পছন্দ করি না। আমি খুব সিরিয়াস মেটেরিয়াল ছেলে, আর সিরিয়াসভাবে ভিডিও বাঁচাতে পছন্দ করি। আমি প্রথম দিনই বলেছি আমার চাই সিরিয়াস ক্যান্ডিডেট, যাদের ভালো না লাগবে ভাই তোমরা স্কিপ করতে পারো, আমার কোনো যায় আসে না। কিন্তু যে কাট অফটা বলে দেবো, কাট অফটা লিখে রাখো, যদি কাট অফটা না মিলে যায়, তো আমাকে 4টে বাজে কথা এসে কমেন্টে বলে দিও, আনসাবস্ক্রাইব করে দেবে আমাকে। আর কি বলবো এর থেকে বলো? তো চলো তাহলে কথা না বাড়িয়ে আজকে কাট অফটা অ্যানালাইসিস করছি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, ভিডিওতে শো করবে তোমাদের। দেখো, প্রথম কথা হচ্ছে আগে বুঝতে হবে কাট অফ কীভাবে নির্ধারণ হয়, কোন কোন ম্যাটারের উপর ডিপেন্ড করে কাট অফটা। প্রথম কথা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কেরম আসে, কীরকম হয়, তার উপর কাট অফ ডিপেন্ড করে। কোশ্চেন প্যাটার্ন যদি একটু হার্ড হয়ে গেল, তো কাট অফ অবভিয়াসলি কম যাবে। কোশ্চেন প্যাটার্ন যদি একটু ইজি হলো, তো কাট অফটা একটু বাড়বে। কোশ্চেন প্যাটার্নের উপর কাট অফ ডিসিশন করে।
নাম্বার 2, ভ্যাকেন্সির উপর কাট অফ ডিসিশন নেয়। 12,000 ভ্যাকেন্সি আছে, যদি 70 কাট অফ পড়ে না, ছেলে খুঁজে পাবে না। ঠিক আছে, আমি তোমাকে বলে দিলাম। এটা যদি 3,000 ভ্যাকেন্সি থাকতো, আমি বলতাম ভাই তোমার প্রায় 65-66 কাট অফ চলে যাবে। যদি 3,000 ভ্যাকেন্সি থাকতো, 12,000 ভ্যাকেন্সি ভাই, কম না ভ্যাকেন্সিটা? ওখানে যদি 70 কাট অফ, ফাইনাল কাট অফ পড়ে না, ছেলে খুঁজে পাবে না। তো যাই হোক, তাহলে কাট অফ কীভাবে ডিপেন্ড করে? একটা হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা, সিট সংখ্যার উপর কাট অফ ডিপেন্ড করে। আর একটা হচ্ছে তোমার কোশ্চেন প্যাটার্নের উপরে কাট অফ ডিপেন্ড করে। দুবার মেন্স দিয়েছি, তো কাট অফ সম্বন্ধে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, বর্তমানে চাকরি করি। ঠিক আছে, তো দেখো ফাইনাল মেরিট লিস্ট ডাব্লিউবি কনস্টেবল কাট অফ 2025। প্রথমে একটু শুনে নাও যে ইউআরদের 4টে ক্যাটাগরি কী কী আছে। ইউআর, ওবিসি বি, ওবিসি এ, এসটি, এসসি। এবার তার সঙ্গে ইউআর ইসি ক্যাটাগরি আছে, হ্যান ত্যান আছে, ওগুলো নিজেরা প্রেডিকশন একটুখানি, মানে তার থেকে 2-1 নম্বর করে, সব 3 নম্বর করে, 4 নম্বর করে, 5 নম্বর করে কমিয়ে নেবে। মেন যে আমাদের রিজার্ভেশন সিটগুলো আছে, ইউআর আছে, ওবিসি এ আছে, ওবিসি বি আছে, এসটি আছে, এসসি আছে। তো 2018 ইউআরদের গেছিল 47.75 মাইন্ডেড। 2018 আনরিজার্ভদের কাট অফ গেছিলো কত? 47.75। 2019 ওটা বেড়ে হয়ে গেলে কত? 56। 2021 ওটা কত হলো? 58.75। 2025 কত কাট অফ হতে পারে ভাই? আগের বার গেছিল 58.75, লাস্ট যে পরীক্ষাটা হয়েছে 2021 রিক্রুটমেন্টের, 58.75। এবার আমি বলছি 2024-25 কাট অফ কত হতে চলেছে, আমার কথা লিখে রাখো। 62-র বেশি যাবে না। কি তো কথা বললাম? 62 বেশি যাবে না, 62 লিখে রাখো আমার কথাটা। এবার এর মধ্যে প্লাস মাইনাস হাফ করে নেবে, 1 নম্বরও নয়। আমি বলি না অন্য কারোর মতো যে 5 নাম্বার 3 নাম্বার প্লাস মাইনাস করে রাখবে। আমি বলছি 62 কাট অফ যাবে, এবার প্লাস মাইনাস হাফ 1/2 করে নেবে। ওবিসি বি 2018 কাট অফ গেছিল কত? 46.17। 46.17। 2019 ওটা বেড়ে হলো 53.67। 2021 ওটা বেড়ে হলো 57.25। তাহলে 2024-25 কাট অফ কত হতে পারে? ওবিসি বি 59.85 প্লাস মাইনাস হাফ। কি বললাম? ওবিসি বি 59.85 প্লাস মাইনাস হাফ। ওবিসি এ 2018-তে কত কাট অফ ছিল ফাইনাল মেরিট? এটা কি যে বলছি ফাইনাল মেরিটের কথা বলছি, 100 আউট অফ 100। ওবিসি এ ছিল 2018 কাট অফ 41। 2019 হলো 44.92। 2021 হয়ে গেল 52.92। 2024-25 54.90 প্লাস মাইনাস 1। ওবিসি এ 2025-এর কাট অফ 54.90 প্লাস মাইনাস 1। চলে আসো এসটি। 2018 কাট অফ গেছিল 38। 2019-এ গেল 41.08। 2021-এ গেল 46.85। 2025-এর কাট অফ এসটি 51.25 প্লাস মাইনাস 1.5 প্লাস মাইনাস 1.5। এসটি 2025 কাট অফ 51.25 প্লাস মাইনাস 1.5। এসসি খুব ভাইটাল কিন্তু, কারণ এখন যা দিন পড়েছে ইউআর, ওবিসি বি আর এসসি প্রায় কাট অফ সেমি রেঞ্জে থাকে, একটু 19-20 থাকে, মিলিয়ে নিও প্রিভিয়াস ইয়ারগুলোয় যে কোনো পরীক্ষার। এসসি 2018 কাট অফ পেয়েছিল কত? 42.83। 2019-এ হলো 49.17। 2021-এ হলো 54.25। 2025-এ এসসির কাট অফ হতে চলেছে 56.25 প্লাস মাইনাস 1। তাহলে ফুল আরেকবার বলে দিচ্ছি 2024-25 কাট অফ কত হতে পারে। প্রেডিকশন, মাই প্রেডিকশন। আনরিজার্ভ 62 প্লাস মাইনাস হাফ। ওবিসি বি আগেরটা বললাম জেনারেল 62 প্লাস মাইনাস হাফ। ওবিসি বি 59.85 প্লাস মাইনাস হাফ। ওবিসি এ 54.90
+-1, ST 51.25 +-1, SC 56.25 +-1। এটা গেল হচ্ছে আউট অফ 100 মধ্যে। এবার আসো WBP 2024-25 ফর শর্ট লিস্টেড ইন্টারভিউ কাট অফ। কি বললাম? WBP শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ কাট অফ। ইউআর মেন এক্সামের যে কাট অফটা, ইউআর তুমি যদি ইউআর হয়ে থাকো 50 থেকে 52 যদি ইউআরে মেন এক্সাম তুলে রাখতে পারো, যারা আনরিজার্ভ জেনারেল আছো, মেন এক্সামে 50 থেকে 52 তুলে রাখতে পারো, তো তুমি অনায়াসে সিলেকশন পেয়ে যাবে। তুমি ইন্টারভিউতে বসে 10-11 হামেশাই পেয়ে যাবে। তাহলে তুমি যদি 50 থেকে 52 পারি, তুমি যদি 51 পাও +11 যোগ করো, কত হচ্ছে বলো তো? 62 হয়ে যাচ্ছে, তোমার সিলেকশন হয়ে গেল। ওবিসি বি মেন্সে নাম্বার তোমাকে পেতে হবে ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য 49 থেকে 50-এর মধ্যে। ওবিসি এ মেন্স কোয়ালিফাই 45 থেকে 47, এই টার্গেটটা তোমার রাখতেই হবে। এর হাই টার্গেট রাখবে, বাট এই নাম্বারটা তোমাকে পেতে হবে। আমি বলছি এটা পেতে হবে, আর টার্গেট রাখবে সবসময় এর থেকে আরও 5 নাম্বার বেশি, বাট এই নাম্বারটা তোমাকে পেতেই হবে। ওবিসি এ 45 থেকে 47, ST 41 to 43, ST 41 to 43, SC 46.47, SC 46.47। এই নাম্বারগুলো কি বললাম তোমাকে পেতেই হবে। টার্গেট রাখবে সবসময় এর থেকে 5-6 নাম্বার 7 নাম্বার বেশি করে। যত তুমি মেন্সে ভালো নাম্বার পাবে, তোমাকে ইন্টারভিউ নিয়ে চাপ নিতে হবে না ভাই, তোমার সিলেকশনটা হয়ে যাবে। এরকম ছেলে দেখা গেছে অ্যানালাইসিস করে, কি জানো, শুনলে অবাক হয়ে যাবে, মেন্সেই পেয়ে গেছে তোমার প্রায় 57, কাট অফ গেছে 58, ইন্টারভিউতে 2 পেয়েছে, চাকরি হয়ে গেছে। অবভিয়াসলি চাকরি হবে, কারণ সে তো টোটাল করছে নাম্বারটা, টোটালে তো কাট অফ মার্কস আসছে একটা, আর সে তো মেন্সেই ভালো নাম্বার তুলে দিয়েছে। এই জন্য বারবার বলি, মেন্সে সবাই ভালো নাম্বার, মেন্সটাকে ফোকাস করো। এই মেন্স এক্সামকে ফোকাস করে যদি ভালো নাম্বার তুলতে পারো, তোমাকে ইন্টারভিউ নিয়ে কোনো চাপ নিতে হবে না। তুমি ঘরে শুয়ে শুয়ে চাকরিটা পেয়ে যাবে। তোমাকে ইন্টারভিউতে যা নাম্বার দিই, শুধুমাত্র যেন ক্যান্সেল না করে দেয়। আর ইন্টারভিউতে কীরকমভাবে যেতে হয়, কী ড্রেস আপ হয়, কীরকমভাবে তোমার প্রেজেন্টেশনটা হবে, সেই নিয়ে আমি ভিডিও করব। যেহেতু আমি প্রথমবারে সিলেক্ট হতে পারিনি, তো আমার যে ভুল ছিল, ইন্টারভিউতে কেন আমি পারলাম না সিলেক্ট হতে। ইন্টারভিউতে আমাকে প্রথমবার দিয়েছিল 8 দিয়েছিল, আমার মেন্সে কম নাম্বার ছিল, তো কেন 8 পেলাম, বাকি আমার বন্ধুরা কেন 10, 12, 13 করে সব নাম্বার পেলো, তার ভুল আমার কাছে আছে। সে আমার অনেক ব্যাপার আছে, আমি তোমাকে জানাবো। একটা চ্যানেল ফাইল নিয়ে আমি ঢুকে গেছি, এটা উচিত না। পুলিশের ইন্টারভিউ দিতে যাচ্ছ, ফাইল নিয়ে ঢুকতে হয়, যেগুলো আমার নলেজে ছিল না। আমি প্রথমবার যেটা আমি ভুল করেছি, আমি চাই না তুমি ভুল করো, তাই জন্য তোমাকে জানিয়ে দিচ্ছি, যাতে আগামী দিনে তোমার এই ভুলটা না হয়। যে ভুল থেকে শিক্ষা নিয়ে পরকে শোনায়, সে অসাধারণ আমি মনে করি, কারণ সে তোমাকে জানিয়ে দিচ্ছে তার ভুলটা, তুমি সেই ভুলটা করতে যেও না। তাহলে আরেকবার বলে দিলাম, ইন্টারভিউ শর্ট লিস্টেড ফর মেন এক্সাম, ইউআরদের 50 থেকে 52 এটা পেতেই হবে, বাট টার্গেট রাখবে এর থেকে +5, লিখে নাও খাতায়। ওবিসি বি 49 থেকে 50, টার্গেট রাখো, এটা পেতেই হবে, টার্গেট রাখো এর থেকে +5। ওবিসি এ মেন্সে তোমার 45 থেকে 47-এর মধ্যে নাম্বার পেতেই হবে, না তো সিলেকশন হবে না, কিন্তু টার্গেট রাখো এর থেকে +5। ST 41 থেকে 43 মেন্সে পেতেই হবে, টার্গেট রাখো +5। SC 46 to 47 পেতেই হবে, টার্গেট রাখো +5। আশা করি এত ভালো প্রেডিকশন আর কেউ দিতে পারবে না, ঠিক আছে? তো তোমরা এই নাম্বারটা পাও, তোমাদের সিলেকশন অবধারিত। কিন্তু কেউ, বারবার বলছি, এখন থেকে কাট অফ নিয়ে অত ভেবো না, কেউ পড়তে থাকো। যত নিজের বেস্ট দেবে পরীক্ষাতে, তোমাকে ইন্টারভিউ নিয়ে চাপ নিতে হবে না, তোমার সিলেকশনটা হয়ে যাবে। বেকারের যন্ত্রণা আমিও বুঝি ভাই, তোমাদের টাইমটা আমি পেরিয়ে এসেছি, তো বেকারে কি যন্ত্রণা। তো তোমরা কাট অফ নিয়ে বলেছিলে, একটা রিকোয়ারমেন্ট ছিল কি দাদা আমাকে পাঠিয়ে একটা কাট অফ নিয়ে বলো, তাহলে আমরা সেইভাবে পড়াশোনাটা করবো, নিজেদের আরও জোশ বাড়াবো। আজকে বলে দিলাম, দেখে নিলে এরপর আর কারোর কোনো চ্যানেলে কাট অফ ভিডিও দেখতে হবে না, নিজেরটা পড়তে থাকো।